হ্যালো বন্ধুরা, তো আজকে রান্না হবে মাটন। বাঙালির প্রিয় মাটন রান্না হবে আজকে। একদম মাটির উনুনে রান্না হবে, একদম দেশিভাবে মাটন। এখানে দেখো, এখানে আছে 700 গ্রাম মাটন। 700 গ্রাম মাটনের জন্য এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখানে আছে শিলনোড়ায় বাটা শুকনো লঙ্কা। এখানে আছে আদা জিরে বাটা। তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমরা কিভাবে মাটন রান্না করি। আর আজকের মাটনটা রান্না করবে আমার মাসি। হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি, তো অবশ্যই একটা লাইক করে দেবে আর পেজটিকে ফলো করে দেবে। তো চলো রান্নাটি শুরু করা যাক। তো দেখো, এখানে মাংসগুলো এখানে কড়াইয়ে নিয়ে নেওয়া হচ্ছে। মাংসটা একদম অন্যরকমভাবে বানানো হবে। এখানে আলাদা করে মশলাগুলো কোনো ভাজা বা কষানো হবে না, সব মাংসের সঙ্গে সব মশলা মিক্স করে দেওয়া হবে। তো মাংসগুলো দিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো আদা আর জিরে বাটা, আর হচ্ছে এখানে শুকনো লঙ্কা বাটা, তারপরে কুচো করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন আর গোটা রসুন। মাটনে কিন্তু এই গোটা রসুন কিন্তু অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা। এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেওয়া হলো হলুদ। এবারে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আর পরিমাণ মতো তেল। এখানে মাটনের তেলটা রাখা হয়েছে, এগুলো পরে অ্যাড করা হবে। মাটনটা যখন অলমোস্ট 80% কুক হয়ে যাবে, তখন সেই তেলটা অ্যাড করে দেবো আমরা। এবার সব কিছু ভালো করে হাতে মেখে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আসল জাদু কিন্তু এখানেই বন্ধুরা, এই যে হাতে মাখা, এটার কিন্তু টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আগে থেকে কিন্তু তোমরা এটা ম্যারিনেট করে রেখে দিতে পারো। তোমরা যদি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দাও, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমরা সঙ্গে সঙ্গে মেখে রান্না করে নেব। এখানে কিন্তু জল অ্যাড করে দিলাম। এই জলে কিন্তু পুরো মাংসটা সেদ্ধ হবে, আর কোনো জল অ্যাড করা হবে না। এবার সব কিছু মেখে ঢেকে দিয়ে এবার রান্না করা হবে। দেখো মাংসটা এখন ঢেকে দিয়েছে, আর এখানে মাসি ধরিয়ে নিচ্ছে উনুন। এবার কিন্তু অল্প আছে, তো দেখো উনুন জ্বালিয়ে দিয়েছে। এবার ঢাকনা চাপা দিয়ে কিন্তু এবার অল্প আছে মাংসটাকে রান্না করবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে এবার মাংসটাকে রান্না হবে। এই মাটির উনুনে রান্নার কিন্তু টেস্টই আলাদা বন্ধুরা। তোমরা কিন্তু এরকম করে মেখে একদম মাটির হাঁড়িতে দিয়ে মাটির হাঁড়িতে বানাতে পারো। মাটির হাঁড়িতে বানানোর সেই যে মাটির একটা গন্ধ, অপূর্ব গন্ধ, তার স্বাদই আলাদা বন্ধুরা। দেখো আমরা 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা, এখনই কত সুন্দর কালার চলে এসছে। এখনও তো মাংসটাকে কষানো হয়নি। তো দেখো এখানে আবারও ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। দেখো মাটন অলমোস্ট 80% সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমরা অ্যাড করে দেব সেই মাটনের তেলগুলো। এবারে তেলটা কিন্তু এখানে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর, কত লোভনীয় লাগছে দেখতে। ভিডিওর সঙ্গে সঙ্গে যদি তোমাদের গন্ধটাও দিতে পারতাম তো খুব ভালো লাগতো। এত সুন্দর স্মেল বেরিয়েছে একটা। বন্ধুরা দেখো মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে। কালারটা দেখো জাস্ট বন্ধুরা, কতটা লোভনীয়। এখানে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়নি, সে লঙ্কার পেস্টটা শুধু দেওয়া হয়েছিল। আবার সামান্য একটুখানি জল অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। তো দেখো এখানে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো জল, ঝোলের জন্য জল। তো দেখো এখানে জল অ্যাড করে দেওয়া হয়েছে। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম দেবে। আমরা বেশি গ্রেভি রাখবো না, এই জন্য এইরকমই জল দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি মাটন। দেশি হবে একদম মাটন কারি। তো দেখো এখানে মাসি এখানে বেটে নিচ্ছে শিলনোড়ায় গরম মশলা।
অ্যাড করে দিল গরম মশলা। তো দেখো এখানে লাল লাল মাটন কারি রেডি। তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা কেমন হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আর পেজটাকে ফলো করে দাও বন্ধুরা।